মাই চ্যানেল প্রদীপ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমি তোমাদের ভালোবাসা খুব ভালো আছি। সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা। সবাই খুব 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 আনন্দ করে কাটিও। কারণ এখন বলছি, কারণ কালকে আমি ভিডিওটা পোস্ট করব পয়লা বৈশাখের দিনে। তো তোমাদেরকে দেখানো হয়নি আমি কি কি কেনাকাটা করি। সেদিন স্টাইল বাজারে গিয়েছিলাম, ওপেনিংয়ে তোমরা তো দেখলে ভিডিওটা, আগের ভিডিওতে দেখেছো। তো কি কি কিনেছি তোমাদেরকে দেখানো হয়নি পয়লা বৈশাখের জন্য। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা খুব 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 আনন্দ করে কাটিও। আর তোমাদের বাড়িতে কালকে কি মেনু হচ্ছে আমাকে জানিও, কারণ কালকে হচ্ছে অশোক ষষ্ঠী পড়েছে। তো সেই কারণে কি বলতো, আমার তো উপোস, নীল ষষ্ঠীও করেছে আর আমাদের অশোক ষষ্ঠীও আছে। তো আমার তো উপোস, মানে উপোস বলতে লুচি তরকারি এসব আর কি খাবো। নীল ষষ্ঠীতে ওইসব কিছু খাইনি, তো নীল ষষ্ঠীতে ফল আর মিষ্টি খেয়েছিলাম। তো যাই হোক, অশোক ষষ্ঠী যেহেতু কালকে, তো সেটা তো আমাকে মানতেই হবে, কারণ ষষ্ঠী বলে কথা। আর তোমরা কারা কারা অশোক ষষ্ঠী মানো তারাও কমেন্ট করবে। আর আরেকটা কথা হচ্ছে, কালকে ভাবছি ডাক্তারবাবু আর ছেলেকেও নিরামিষই খাওয়াবো। আমি না নীল ষষ্ঠীর দিন ওদেরকে রান্না বান্না করে দিয়েছিলাম, মাছের তরকারি করে দিয়েছিলাম। কিন্তু কি বলতো, কালকে যেহেতু একটা পয়লা বৈশাখ, একটা সুন্দর দিন, বছরের প্রথম দিন, আমরা কিন্তু 31 বলছি, আমরা 1 জানুয়ারিতেও কিন্তু নিরামিষই খেয়েছিলাম, জানো তো। মানে আমরা তখন মায়াপুরে ছিলাম। তো যাই হোক, কালকে পয়লা বৈশাখ, তো সেই কারণে ভাবছি ছেলেকে আর ডাক্তারবাবুকেও বলবো খাওয়ার জন্য, কারণ ডাক্তারবাবু তো ওইসব কোনো ব্যাপার না, বললেই খেয়ে নেবে। তো চলো তোমাদেরকে এবার দেখাই যে কি কি কেনাকাটা করেছি। ছেলেকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, এই দেখো, স্টাইল বাজার থেকে এই টি শার্টটা নিয়েছিলাম, নিচে, ঠিক আছে। তো এটা নেওয়া হয়েছিল, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এই যে এটা ছেলের, আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো। ও, আমার ছেলে বলছে ব্রাশটা যে কিনা সেটা দেখাও। ও, ছেলের ব্রাশটা দেখাই, দাঁড়াও দাঁড়াও। এই যে ছেলে, ওই স্টাইল বাজারে গিয়ে ওকে বলছি কোন জামাটা নেবে, কোন টি শার্টটা নেবে তুমি পছন্দ করো। ওর কিছুই পছন্দ হচ্ছে না, ওকে নাকি একটা ব্রাশ কিনে দিতে হবে। তো এই ব্রাশটার সাথে এই গাড়িটা ছিল, সেই কারণে ওর পছন্দ। বাবা ওইদিকে যাও। তো এই গাড়িটার জন্য আর কি ওর এই ব্রাশটা নেবে, এই হচ্ছে ব্যাপার। তো এই যে রেশিং কার একটা ছিল, এখানে ছিল, তো সেই কারণে এটা নিয়েছে। ব্রাশটার আর কোনো দরকার নেই, এটা নিয়েই চলছে এখন 2 দিন ধরে। তো এই হলো ব্রাশ। আর এটা তো ছেলের টি শার্ট বললাম। এবার ডাক্তারবাবুটা দেখাই। ডাক্তারবাবুর জন্য না টি শার্ট কিছু কিনেনি, কেন বলতো, আমি না বুঝতে পারছিলাম না কিরকম কিনবো না কিনবো। তো একটা প্যান্ট এনেছি। আর কালকে ছুটি ছিল না, পরশুদিন বেরোনোর কথা ছিল, আমাদের ঈদের দিন বেরোনোর কথা ছিল, বেরিয়ে কেনাকাটা করার কথা ছিল। কিন্তু ঈদের দিন না ডাক্তারবাবু ঘুমিয়ে পড়েছিল, সেই কারণে ডাকিনি, তো সেই কারণে আর যাওয়া হয়নি। তো সেদিন মানে বেরিয়ে আর কি ভেবেছিলাম ডাক্তারবাবুর জন্য একটা টি শার্ট আর আমার আমার লেগিংস নেবো, তারপর হচ্ছে আমার অচ্যুতর জামা নেবো, কারণ অচ্যুতর জামা জানো তো এখনো কেনা হয়নি আমার। তো ডাক্তারবাবু বলেছে কালকে এনে দেবে। তো কালকে ওকে আগে পরাবো, ওকে যতক্ষণ না পড়াচ্ছে ততক্ষণ আমি নতুন জামা পরবো না। তো আগে অচ্যুতকে আগে এনে দেওয়া হবে, তারপরে আমি পরবো। তো এই হচ্ছে ডাক্তারবাবুর একটা প্যান্ট নিয়েছি, এই কালারটা আমার খুব ভালো লাগছিল, যেটা নিয়েছি এটা, ঠিক আছে। তো তারপরে দেখেন এটা কুর্তি, ভীষণ কম দামে কুর্তিটা পেয়েছি, একদম সুতি, পিওর সুতি, তো সেই কারণে নেওয়া হয়েছে আর কি, একদম পিওর কটন আর কি। তো এই যে এই কুর্তিটা দেখো, এখানে বাঁধা সিস্টেম আছে, ঠিক আছে। কেমন লাগছে কমেন্ট করে জানিও। হ্যাঁ, এটার সাথে এখানে ব্ল্যাক লেগিংস নেবো, তার কারণ হচ্ছে আমার ব্ল্যাক লেগিংসটা নষ্ট হয়ে গিয়েছে, মানে রেখে দিয়েছিলাম জানো তো, কিভাবে পিঁপড়েতে কেটেছে জানি না, চারিদিকে শুধু পিঁপড়েতে কেটেছে। নতুন প্যান্ট একদম পিঁপড়েতে কেটে দিয়েছে, মানে বৃষ্টিতে একবার ভিজে এসেছিলাম, তো তারপরে ওই রোদে শুকিয়েছিলাম, ওরকম অবস্থায় রেখে দিয়েছিলাম বলে নাকি জানি না, মানে ধোয়া হয়নি, তো সেই কারণেই হয়তো কেটে দিয়েছে। তার কয়েকদিন পরেই দেখছি, মানে কাচবো বলে, কারণ সারা সপ্তাহ তো আমি কাচতে পারি না, তো কাজগুলো দেখছি তখন হচ্ছে পিঁপড়ে কেটে দিয়েছে। তো এই হচ্ছে কুর্তি, ঠিক আছে। কেমন হয়েছে জানিও কমেন্ট করে। আর যেগুলো হচ্ছে আমার খুব পছন্দের জিনিস, নাইটি। তো এই হচ্ছে একটা নাইটি কিনেছি, নাইটিটা আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো। তো এই হচ্ছে একটা নাইটি, এটার প্রিন্টটা আমার বর বলছে যে কেমন বালিশের ওয়ারের মতো দেখতে। আমার ছেলে হাসছে, তো বলছে বালিশের ওয়ারের মতো কেন নাইটি কিনেছো। তো যাই হোক, কালারটা একটু অন্যরকম লাগছিল, ওই জন্য নিলাম। তো ভিডিওটা না স্টপ হয়ে গিয়েছিল, জানি না কেন বন্ধ হয়ে গিয়েছিল, মানে স্টোরেজ প্রবলেমের জন্য হয়তো।
তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও যে এটা পিলো কভারের মতো দেখতে কিনা। ডাক্তারবাবু তো বলছে পিলো কভারই লাগছে, বলেছে কালারটা খুব সুন্দর কিন্তু পিলো কভার দেখতে লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে পিলো কভারের মতো দেখতে লাগছে কিনা, ঠিক আছে? তো চলো, আর নেক্সট হচ্ছে এই তো তোমাদেরকে আমি দেখিয়েছি আগের ভিডিওতে, যেদিন মানে এনেছিলাম সেদিন তোমাদেরকে দেখিয়েছি এই একটা নাইটি। মানে সবই পয়লা বৈশাখ উপলক্ষে তোমাদের দেখাচ্ছি, যেগুলো নতুন নতুন একটা সবই তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে? তো এই একটা নাইটি, ঠিক আছে? আর হচ্ছে এই একটা নাইটি, এটা কালকে নিয়েছি, এর উল্টো করা আছে। কি দেখবে, এই একই কালার তো, আর কিছু সোজা টোজা করছি না, ঠিক আছে? এই যে এই একটা নাইটি, এটার কালারটা খুব সুন্দর না? না, সব কালার গুলো আমার খুব পছন্দের। আর একটা, এই যে এটা না একদিন আমার একটা ননদ মিলে মানে আমরা গিয়েছিলাম, মানে বেরিয়েছিলাম, ঘুরতে বেরিয়েছিলাম, তো তখন এটা নেওয়া হয়েছিল, তখন আর তোমাদেরকে দেখানো হয়নি। এটা আর একটা গ্রিন কালার মানে শর্ট কুর্তি নিয়েছিলাম, সেটা ছেলেকে স্কুলে পরে যেদিন প্রথম আর কি গেলাম সেদিন পরে গিয়েছিলাম, তোমরা তো দেখেছো। তো যাই হোক, ওই কুর্তিটা নিয়েছিলাম, দুটো জিনিস কিনেছিলাম। তো এটা এখনো পরা হয়নি, যাক যদি কালকে বেরোই ঘুরতে তো পরবো, জানি না কোনটা পরবো, এটা পরবো নাকি এটা পরবো জানি না, তোমরা কমেন্ট করে জানাবে, কারণ সকালবেলা যেহেতু পোস্ট হয়ে যাবে ভিডিওটা, আর আমরা বেরোবো হচ্ছে বিকেলবেলা, তো তোমরা কমেন্ট করে জানাবে কোনটা পরে বেরোবো, ঠিক আছে? এইটা কুর্তিটা পরবো নাকি টপটা পরবো, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ যারা ভিডিওটা দেখলে তাদেরকে অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা প্লিজ কমেন্ট করো, তোমাদের কমেন্টের প্রত্যেকবারই বলে তোমাদের একটা কথা যে তোমাদের কমেন্টের অপেক্ষাতেই থাকি। তো তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগে, যেটা ভুল সেটা ভুল বলবে, যেটা ঠিক সেটা ঠিক বলবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, খুব